হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল আমার বরকে দিয়ে আমি ব্লগটা শুরু করছি। আমার বর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন অফিস চলে যাচ্ছে, তাই একটু কথাবার্তা বলে নিলাম। বলে নিয়ে এখন বেরিয়ে পড়ছে। অনেক দিন হলো তোমাদেরকে দেখায় না। সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর কি। হয়ে গিয়ে আজকে রুটি আর তরকারি করেছিলাম, ওই খেয়ে চলে গেল। মঙ্গলবার দিন আমার খুব ব্যস্ত থাকে, ওই জন্য আর হয় না সময়ের মধ্যে। বর চলে যাওয়ার পর এবার আমার ছেলে, মানে একজন একজন করে পালা, একজন খেয়ে কাজ চলে গেল, এবার আরেকজন রেডি হচ্ছে। আজকে আমার ছেলের পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে আমার ছেলেও রেডি হয়ে যাচ্ছে। ছেলে একাই চলে যাবে, আমাকে আর যেতে হয় না। এই প্র্যাকটিক্যালের সময় আমি আর ওখানে যাই না, চলে যাচ্ছে। এই যে রেডি হয়ে নিচ্ছে। ওরা যে একটু খুব চিন্তার ব্যাপার আছে, কারণ ফিজিক্স তো প্র্যাকটিক্যাল, সমস্ত প্রজেক্ট হয়ে গেছে, প্র্যাকটিক্যাল খাতা সব তৈরি, কিন্তু কী হবে ওই যে এখন আমি বলছি, তাই হাসছে। যা হবে ভালোই হবে, চিন্তা করিস না তো। তাই ও তো একটু একটু টেনশান তো হচ্ছেই, কিছু তো করার নেই। চলে গেছে আমার ছেলে। আমি বারবার বলে দিয়েছি, যা পারবি করবি, স্যারকে নাহলে বলে দিবি, কিছু তো করার নেই। তারপর আমি চলে আসলাম, রান্নাবান্না কিছুই এখনও করিনি। তার আগে জামা কাপড়গুলো সেই কালকে রাত্রেবেলা কেচেছিলাম, ওগুলো রেখে দিয়েছি। এই এখন সবাই কাজে চলে গেল, অফিসে স্কুল চলে গেল। এবার আমি একটুখানি ফাঁকা হয়েছে, এবার আমি চলে আসলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় মানে প্রচুর জামা কাপড়, একটা দুটো না। সারা সপ্তাহে জামা কাপড় সব একসঙ্গে মিলে কেচে দিই। মাঝে মাঝে যখন সময় পাই তখন কাচি, নাহলে সব রেখে দিই, একবারে কেচে দিই। তোমরা তো দেখেছো আমার দিনের বেলা তো কাচা সম্ভবই না, সময়ের মধ্যে আমি পেরে উঠি না। তাই জন্য ওই রাতের বেলা পুরো ফাঁকা থাকে, কোনো কাজ থাকে না, তখন আমাদের রাতের বেলা একবার জল দেয়, তখনই আমি সব কেচে নিই। যা রোদ, দাঁড়াতে পারছি না আমি ঠিক মতন, তাও কী করবো, করতে তো হবে, কিছু তো করার নেই। এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এক এক করে। আর যা হাওয়া দিচ্ছে, ক্লিপ না দিলেও তো হবেও না, দেখো কী অবস্থা।
এই যে চলে আসলাম পাখা পরিষ্কার করতে। দেখো আমি পাখা কীভাবে পরিষ্কার করি, দেখতে পাচ্ছ? আমার এই পাখা পরিষ্কার করার জন্যে এইটাই আমি নিই। এটা আমি রেখে দিই আলাদাভাবে। এই বালিশের কভার এক একটার মধ্যে ঢোকাবো। দেখো এবার একটা করে টান মারবো, পুরো নোংরাগুলো সমস্ত ওই পাখার ওই কভারের মধ্যে ঢুকে যাবে, না বিছনার মধ্যে পড়বে, না কোনো গায়ে পড়বে। এদিকে পুরো পরিষ্কার, উপর থেকে নিচ অবধি পুরো পরিষ্কার হয়ে সব ময়লাগুলো বালিশের কভারের মধ্যে ঢুকে যাবে, কিচ্ছু থাকবে নিচে, কিচ্ছু পড়বে না। এত সুন্দর হয়, তোমরা একদিন ট্রাই করে দেখো। বালিশের কভার পরিয়ে পাখা পরিষ্কার, না তোমাদের গায়ে লাগবে, না কোনো বিছনায় পড়বে, কিচ্ছু হবে না। সমস্তটা কভারের ভিতরে পড়বে। বুঝেছো কী সুন্দর করে এক টান মারলাম, সব পুরো পরিষ্কার হয়ে নিচের দিকে নেমে যাবে। মানে এত সুবিধা হয় এই জিনিসটা। আমি তো সবসময় এই দিয়েই করি, আমি অন্য কিছু দিয়ে করি না, তো পুরো পরিষ্কার হয়ে যায়। দেখো কি সুন্দর করে করছে। এবং একটা টান মারবো উপর থেকে, গোড়া থেকে টানতে টানতে পুরোটা নিয়ে চলে আসবো, ব্যাস। তাহলে দেখবে মানে কি বলবো, চকচক চকচক করবে। দেখো যে একটা ব্লেড কীরকম পরিষ্কার হয়ে গেছে, এর প্রত্যেকটা ব্লেড এরকম পরিষ্কার হয়ে যাবে। দেখতে থাকো। লক্ষ্মী মাসি গেছে তো চেষ্টাই তো করছি। তোমাকে কে ফোন করেছিল? তোমাকে কে ফোন করেছে? লক্ষ্মী মাসি ওখানে গেছে, ওই ফোন করে। তোমার মাসি ফোন করেছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। ও ভিডিও করতে ভিডিও করছি, ওই কথা বলছি। বাবা বাথরুমের লাইটটা অফ করে দিবি। থাক আমি যাচ্ছি। এই আমার বর আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমার ঠাকুরের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। না না আমাকে ওটা যেরকম করছি এখন মনে সবাই বলছে আর এই ধাক্কা নিতে পারবে না। আজ একটু ঘুমাইনি, মনে হয় না এই ধাক্কা নিতে পারবে, এরকম হয়ে গেছে। যা যা বললেন কি কি একটা আছে আটকে রয়েছে ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওই যে ভেতরে কি অবস্থা। এ বাবা বসে যা, আজকে তো আমার ছেলের পড়া নেই, আজকে কোনো চিন্তাও নেই। ভেবেছিলাম আজ একটু ঘুমাবো, যা গরম আর ঘুমাতে পারলাম না, এমনি শুয়েছিলাম, ওইটা ফোন দেখছিলাম, ব্যাস হয়ে গেছে। আজকে এত রাত্রে তুমি তো বললে যে খুব দেরি করে আসবে, আমার দেরি হবে, আজকে তাড়াতাড়ি এসেছে। পরিষ্কার করার পর এখন যা হাওয়া হচ্ছে পাখার মধ্যে, মানে ধারণার বাইরে। ঠিক আছে, এখন আর কাজ নেই, জল আসুক তারপরে আবার সমস্ত কাজ। এখন চুপ করে বসে থাকি, একটু গল্প করি, আবার পরে কথা বলছি। শশা দেবো? আমার ছেলে আজকে রাতে মুড়ি মাখা খাবে। এক একদিন ওর এক একটা ইয়ে হচ্ছে, শশা টশা দিয়ে চানাচুর। ওর বাবা এবার চপ টপ নিয়ে আসলো, বলছে মা মুড়ি মাখো সুন্দর করে, মুড়ি মাখা খাবো। আমি তাহলে চল, কিন্তু বাবা পেঁয়াজ দিতে পারবো না, আজ মঙ্গলবার। আমি তাহলে আমিও খেয়ে নেবো, আমি আর ভাত খাবো না। অনেক চপ এনেছে, কোথায় গেল? এই দেখো, এই যে নিয়ে এসছে, তাহলে আমরা খেয়ে নিই। আমরা বলতে আমি আর আমার ছেলে খাবো। হয়তো সুন্দর করে একটু মুড়ি মাখি, মেখে দেখো না, মুখটা দেখো, এখন বলছি মুড়ি মাখা খাবে। এখন মুড়িটা মাখি, মেখে আমি আর ছেলে খেয়ে নিই, আমার বরকে ভাত দিয়ে দেবো। ছেলেকে আগে দিয়ে নিই, তারপর আমি বরকে ভাত দেবো, তারপরে আমি লাস্টে খেয়ে নেবো। ঠিক আছে, চলো মুড়িটা মাখি আস্তে আস্তে।
আমাদের তোমাকে বলিনি, আমাদের খেলা দেখছে আর একজন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজ একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। আমরা নিয়ে এক ছেলেতে মুড়ি খেলাম, আর আমার বর আর আমার শাশুড়ি খেলো ভাত। কোথায় গেঞ্জিটা? এটা ওই ওই এটা হ্যাঁ কেন? আমার বর খেলা দেখছে এখন, কি জানি বাবা, ফোনের মধ্যে খেলা দেখেই যাচ্ছে। কানের মধ্যে একখানে এয়ারবাড দিয়েছে, কোনো কিছু বলে কিছু শুনতে পায় না, কিচ্ছু না। এয়ারবাড দিয়ে এবার খেলা দেখছে। আমাদের তো ঘরে টিভি নেই, আমার ছেলের জন্য তো টিভি পুরো বন্ধ। আমার এখানে এই শোকেজের উপরে, তোমাদের একদিন বলেছিলাম, এই শোকেজ এখানে টিভি ছিল, সেই টিভিটা আমার শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি। আমি টিভি দেখি না, আমার ঘরে কেউ টিভি দেখে না, আমার ছেলেও দেখে না, আমার বড় দেখে না, একমাত্র ছেলে পড়াশোনার জন্য টিভি বন্ধ। এই যে এই যে খেলা দেখছে ফোনের মধ্যে, দেখতে পাচ্ছ? আমাদের ঘরে যে টিভি নেই, দেখো এই দেখো, এই যে খেলা দেখছে, এই দেখো, এই দেখো, দেখছো খেলা দেখছে। এই হচ্ছে ব্যাপার, দেখছে। এই ভাত খেতে গেছে, ওইখানে পর্যন্ত ফোনটা নিয়ে গেছে, বসে বসে খাচ্ছে আর ওখানে গিয়ে খেলা দেখছে ফোনের মধ্যে, হাতে করে ফোন নিয়ে গেছে। কি বলবো, আবার খেয়ে দিয়ে আসলো, আবার ফোনটা হাতে করে নিয়ে এসে এবার এখানে বসে বসে দেখছে। শোবে না নাকি খেলাই দেখবে? হ্যাঁ শোবে না খেলা দেখবে? না না 10 ওভার বাকি আছে এখন, এটাকে দেখে তারপরে। এটা দেখে তারপরে? হ্যাঁ 10 ওভার 1 ঘন্টা লাগবে। এই সাজি আমার হাতের মধ্যে পুরো পুড়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো, এমন তেলের ছিটা পড়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? পুরো কালো হয়ে গেছে, পুরো গরম তেল, আলুটা দিয়েছিলাম আর তেলটা ফট করে ছিটকে এসে আমার হাতের মধ্যে, বাবা পুরো জ্বলে গেছে। এই বাবা পর্দাটা দিয়ে দিবি ঠাকুরের ওখানে, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো আছি। ততক্ষণ আজকের মতন টাটা, গুড নাইট।